ভেক্টর যোগে সামান্তরিকের সূত্রের কিছু বিশেষ ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রগুলি নিয়ে আমরা এখন দেখব। তাহলে আমরা দেখি স্পেশাল কেস কি কি। একটা হচ্ছে যদি আমরা দুটো ভেক্টরকে যোগ করি তাহলে সামান্তরিকের সূত্র অনুসারে সেই ভেক্টরের যোগফলের বা লব্ধির সর্বোচ্চ মান থাকতে পারে। তাহলে এই সর্বোচ্চ মানটা কখন হবে সেটা হচ্ছে যদি আমাদের দুটো ভেক্টর পি এবং কিউ হয় এবং তারা যদি একই রেখা বরাবর বা একই দিকে কাজ করে, তবে আমি তাদের লব্ধির সর্বোচ্চ মানটা পাবো। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমি যদি একটু দেখাই, তুমি এই জায়গাটাতে একটা পাথর দেখতে পাচ্ছ, আমি ধরলাম এটা হচ্ছে আমাদের এক্স পয়েন্ট। তো এখন তুমি পাথরের মধ্যে একটা দড়ি যুক্ত করলে এবং এই দড়ির মাধ্যমে তুমি পাথরটাকে টানতে চাচ্ছ, যেখানে তুমি টানছো হচ্ছে পি নামক এই বল ইউজ করে বা পি ভেক্টর ইউজ করে, এবং একই সাথে তোমার সেই একই পাথরের মধ্যে তোমার এক বন্ধু অন্য একটা দড়ি বাঁধলো, সেও তোমার একই রকমভাবে তোমার দিক বরাবর আরেকটু বেশি বলে বা কিউ বলে সে পাথরটাকে টানলো। তার মানে এখন পাথরটা কিন্তু একই সাথে তোমার দিকে এবং তোমার বন্ধুর দিকেই যেতে চাইবে। তাহলে আমরা বলতে পারি তুমি যেদিকে টানছো পাথরটাকে, তোমার বন্ধুটাও একই দিকে টানছে। হতে পারে তাদের বল বা তোমাদের বল একই রকম অথবা ভিন্ন রকম। খেয়াল করে দেখো, এখানে পি নিউটন যদি আমি ধরি তাহলে এটা হচ্ছে তোমার টানা বল, আর কিউ নিউটন যদি ধরি তাহলে তোমার বন্ধুর টানা বল। তো আমি এখানে দেখতে পাচ্ছি পি এবং কিউ এর থেকে পি আসলে লেস দেন কিউ, কেননা পি হচ্ছে খুব কম বলে টানছে, তাই ওর যাত্রা খুব সীমিত, আর কিউ বলটা আসলে অনেক জোরে টানছে। তার মানে পাথর থেকে শুরু করে মানে এক্স পয়েন্ট থেকে শুরু করে কিউ একদম এই পয়েন্ট পর্যন্ত কাজ করছে। তো এই সমস্ত ক্ষেত্রে পাথর আর কোনো দিকে যাওয়ার সুযোগ পায় না, তোমরা দুজন যেদিকে টানছো সেদিক বরাবরই পাথরটা চলে যাবে। তাই তখন তোমরা বলতে পারবে যে তোমরা এক্ষেত্রে পাথরের সর্বোচ্চ মান বা লব্ধির সর্বোচ্চ মান তৈরি করেছো। তাহলে আমরা দেখতে পেলাম যে যদি দুটি ভেক্টর একই দিক বরাবর কাজ করে বা দুটো ভেক্টরের মধ্যে যদি কোনো কোণ না থাকে, দ্যাট মিনস 0 ডিগ্রি কোণ থাকে, তখনই কিন্তু লব্ধির সর্বোচ্চ মান পাওয়া যাবে বা পাথরটা তোমাদের দুজনের টান অনুসারে তোমাদের দিকে ছুটে আসবে। তাহলে আমরা একটা শর্ত দেখলাম, সেটা হচ্ছে যদি আমরা এখানে পি ভেক্টরের কথা বলি এবং কিউ ভেক্টরের কথা বলি, তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল বা কোণটাকে যদি 0 ডিগ্রি করে দিই, তবেই আমরা সর্বোচ্চ পরিমাণ একটা লব্ধি পাবো। এখন এই লব্ধির সর্বোচ্চ মান কত সেটা আমরা বের করতে পারি ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র ছিল সেই সূত্রের উপর ভিত্তি করে। তাহলে আমাদের লব্ধির যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা অনেকটা এমন ছিল, লব্ধির মান বা আর ইজ ইকুয়াল টু, আমরা জেনেছিলাম যে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ, তারপর হচ্ছে কস আলফা। আলফা মানে হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ। তো এটা আসলে লব্ধির মান ছিল এবং সেক্ষেত্রে আমাদের এই টোটালটা ছিল রুট ওভার বা বর্গমূলের ভেতরে, তাই আমি এটার পাওয়ার হিসেবে হাফ দিলাম। এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা সিম্পলি আলফার মানটা এখানে বসিয়ে দিতে পারি। আলফা হচ্ছে আমাদের 0 ডিগ্রি, তো আমি যদি বসিয়ে দিই তাহলে আমরা পাবো পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা মানে কস 0 ডিগ্রি, আর কস 0 ডিগ্রি এর মানটা হচ্ছে 1, তাই আমরা এখানে 1টা বসিয়ে দিলাম এবং এই টোটালটা বেসিক্যালি হাফ পাওয়ার হিসেবে কাজ করেছে। আর এখানে দেখো একটা সূত্র কিন্তু তৈরি হয়ে গেছে, পি স্কোয়ার প্লাস 2 পি কিউ প্লাস কিউ স্কোয়ার, কেননা 1-এর সাথে 2 পি কিউ গুণ করলে 2 পি কিউই হয়। তাহলে এটা আসলে বেসিক্যালি পি প্লাস কিউ হোল স্কোয়ারের সূত্র, এবং এটা আসলে ভেতরের সূত্র, আর বাইরে কিন্তু আমাদের হাফ এটা পাওয়ার হিসেবে থাকছে বা রুট ওভারটা থাকছে। তো তখন বাইরের এই রুট ওভারের সাথে ভিতরের বর্গ কাটাকাটি করলে থাকছে পি প্লাস কিউ। এর মানে যখন দুটো ভেক্টর তাদের মধ্যবর্তী কোণ 0 রাখে বা একই দিকে যখন দুটো ভেক্টর কাজ করে, খেয়াল করো পি আর কিউ কিন্তু একই দিকে কাজ করছে, তখন আমরা লব্ধির সর্বোচ্চ মান পাবো, এবং এই লব্ধির সর্বোচ্চ মানটা হচ্ছে ওই দুটো ভেক্টরের ইন্ডিভিজুয়াল মানের যোগফলের সমান। তার মানে আমরা এখানে পি আর কিউ ভেক্টরের মান হিসেবে আসলে পি এবং কিউকে পেয়েছি। এরা দুজন কিন্তু কখনোই ভেক্টর না, এরা হচ্ছে পি এবং কিউ ভেক্টরের মান। তার মানে এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান। এরপরে যেটা দেখব সেটা হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান, দ্যাট মিনস একদম কি বলবো যে ন্যূনতম মান যেটা তৈরি করতে পারে সেটা। তো এটার জন্য আমরা তোমাকে একটু মানে ইমাজিনেশন পাওয়ারটা বাড়িয়ে দিই। ধরো তুমি এখন পাথরটাকে এমনভাবে বাঁধলে যে, আমি যদি একটু ছবিতে দেখাই, তোমার একদম এই জায়গাটাতে এখন পাথরটা রয়েছে। তুমি কি করলে, পাথরের সাথে একটা দড়ি যুক্ত করে তোমার দিকে টানলে পি নিউটন বলে, এবং তোমার বন্ধু কিউ নিউটন বলে ঠিক বিপরীত দিকে পাথরটাকে টানতে থাকলো। কতটুকু বিপরীতে? তুমি যেদিকে টানছো
ঠিক তার 180 ডিগ্রি বিপরীতে সে হচ্ছে টানছে। এই ক্ষেত্রে তুমি দেখবে তোমার দিকে হয়তো পাথরটা কিছুটা পরিমাণ যাবে, বাট তুমি এই ক্ষেত্রে একটু কষ্ট অনুভব করবে, কেননা তোমার বন্ধুও কিন্তু বিপরীত দিকে টানছে। তার মানে এই অবস্থাতে আমরা বলতে পারি লব্ধির ক্ষেত্রে সর্বনিম্ন মানটা পাওয়া যাবে। তাহলে যখন দুটো ভেক্টর একে অপরের সাপেক্ষে 180 ডিগ্রিতে কাজ করে বা একে অপরের সাপেক্ষে একদম বিপরীতে কাজ করে, তখন বেসিক্যালি পাথরটা নির্দিষ্ট যে কোনো একটা দিকে যেতে পারে, অর্থাৎ যেই বলের মানটা বেশি থাকবে বা যে ভেক্টরের মানটা বেশি থাকবে তার দিকে যাবে। এই ক্ষেত্রে আমাদের পাথরটা কিন্তু পি এর দিকে কিছুটা পরিমাণ যাওয়া শুরু করবে। এখন আমি যে লব্ধির সর্বনিম্ন মানটা পাবো তার মানটা কত হবে, তাহলে সেটাও আমরা বের করতে পারি। তাহলে আমাদের শর্তটা হচ্ছে কি, যদি দুটো ভেক্টরের মাঝখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে বা এরা একে অপরের সাপেক্ষে যদি পাই পরিমাণ অ্যাঙ্গেলে থাকে, এটাও কিন্তু আমাদের ইম্পর্টেন্ট পাই জিনিসটা। তো পাই রেডিয়ান বলতে কিন্তু 180 ডিগ্রিকে বোঝানো হচ্ছে। তো তখন আমরা লব্ধির সর্বনিম্ন মান পাবো। আর এই মানটা আমি যদি বের করি তাহলে আর হচ্ছে কি, আমরা সিম্পলি লিখব পি স্কোয়ার কিউ স্কোয়ার, এখানে পি কিউ হচ্ছে কি পি এবং কিউ ভেক্টরের মান, প্লাস হচ্ছে 2pq আগের মতোই দিব, এবং কস আলফা, আলফা এই ক্ষেত্রে কত হয়ে গেছে, অবশ্যই 180 ডিগ্রি হয়ে গেছে। এবং এই টোটালটা কিন্তু রুট ওভার বা বর্গমূলের ভেতরে আছে বলে আমি এটার পাওয়ার হাফ দিয়ে দিলাম। তো এখন আমি লব্ধির একটা মান পাবো আর এর মান, তো দেখা যাক কী পাওয়া যায়। পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার প্লাস 2pq এবং কস 180 ডিগ্রির মান হচ্ছে -1, এটা তোমরা বের করে দেখতে পারো। এবং এই টোটাল অংশটা বেসিক্যালি পাওয়ার হিসাবে হাফের মধ্যে থাকছে। এবং ফাইনালি আমরা এটাকে যদি একটু মডিফাই করি, খেয়াল করে দেখো তো এখানে আসলে কী ঘটছে। এখানে বেসিক্যালি পি স্কোয়ার -2pq প্লাস কিউ স্কোয়ার আসছে, তার মানে এখানে 2pq এর সাথে -1 গুণ করলে -2pq হচ্ছে। তাই এটা বেসিক্যালি পি মাইনাস কিউ হোল স্কোয়ার বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এখানে পি স্কোয়ার -2pq প্লাস কিউ স্কোয়ার বলতে আমরা পি মাইনাস কিউ হোল স্কোয়ারকে বুঝবো বা a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রকে বুঝবো। আর এই টোটালটা কিন্তু আমাদের হাফ এই পাওয়ারের ভিতর রয়েছে বলে আমরা হাফের সাথে এই বর্গটাকে কাটাকাটি করার পর পি মাইনাস কিউ পেতে পারি। তার মানে এই যে পি মাইনাস কিউটা, এটাই হচ্ছে আমাদের লব্ধির সর্বনিম্ন মান। বাট এই ক্ষেত্রে আমাদের এক্সের যে সূত্রটা সেটা আসলে পি কিউ না, এটাকে বেসিক্যালি এভাবে লেখা হয় পি ডিফারেন্স কিউ। তার মানে লব্ধির সর্বনিম্ন মান আর এর মান হচ্ছে দুটো ভেক্টরের পার্থক্যের সমান। এখানে পি ভেক্টরের মান কখনো বড় হতে পারে, কখনো ছোট হতে পারে। কিউ ভেক্টরের সেম, কখনো বড় হতে পারে পি এর চেয়ে, কখনো ছোট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সরাসরি মাইনাসটা দিই না, এটা মাইনাসটা এসেছে হচ্ছে আমরা পি ভেক্টরকে বড় ধরেছি বলে। দ্যাট মিনস আমাদের এই অ্যাজাম্পশনের মধ্যে পিকে আমরা কিউ এর চেয়ে বড় ধরেছি বলে পি মাইনাস কিউ এসেছে। বাট এক্স্যাক্টলি সূত্রটা হচ্ছে কি, দুটো ভেক্টরের পার্থক্য বা দুটো ভেক্টরের মানের পার্থক্যটাই হচ্ছে লব্ধির সর্বনিম্ন মান। এরপরে দেখো আমরা আরও একটা বিশেষ ক্ষেত্র দেখতে পারি, সেটা হচ্ছে দুটো ভেক্টর যদি পরস্পর লম্বভাবে কাজ করে। খেয়াল করে দেখো এখানে আমি দুটো ভেক্টর দেখিয়েছি, যেখানে কিউ ভেক্টরটা নিচে কাজ করছে আর এখানে পি ভেক্টরটা হচ্ছে উপরে কাজ করছে। তো এই দুটো ভেক্টরের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেল কাজ করে। তখন আমাদের লব্ধির মানটা কেমন হয়, তো এটাও আমাদের জানতে হবে। আমরা একটু বের করে ফিরে হিসাব করে লব্ধির মান বের করার সিস্টেম হচ্ছে আর, এটা হচ্ছে লব্ধির মান। প্রথম ভেক্টরের মান হচ্ছে পি, তার উপর বর্গ, দ্বিতীয় ভেক্টরের মান হচ্ছে কিউ, তার উপর বর্গ, তারপর হচ্ছে 2pq cos আলফা। আর আমাদের এখানে আলফা হিসেবে কে কাজ করছে, অবশ্যই 90 ডিগ্রি কাজ করছে, যেহেতু আলফা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল। এবার আমি যদি এই টোটালটাকে বর্গমূল করতে চাই তাহলে তার উপর 1/2 পাওয়ার দিতে পারি। তাহলে একটু খেয়াল করে দেখো, পি স্কোয়ার আগের মতোই আছে, কিউ স্কোয়ার আগের মতোই আছে। এখানে কি হবে, cos 90 ডিগ্রির মানটা কত, cos 90 ডিগ্রি যেটা, এই 90 ডিগ্রির মানটা হচ্ছে বেসিক্যালি কত হয়, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। তার মানে এখানে 2 ইন্টু পি ইন্টু কিউ এর সাথে আমি যদি শূন্যকে গুণ করি তাহলে এই জায়গাটাতে কিন্তু আমাদের 0 আসবে, এবং এই টোটালটার উপর কিন্তু 1/2 পাওয়ার হিসেবে আসবে। তার মানে আমরা পরের লাইনে সরাসরি লিখতে পারি যে, আমি যদি একটু বড় করে লিখি, হাফটাকে আমি বাইরে বের করে আনলে এটা হবে হচ্ছে রুট ওভার বা বর্গমূল, এবং ভিতরে থাকবে হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের কিউ স্কোয়ার থাকবে। তাহলে এটাই হচ্ছে লব্ধির মান বা আর এর মান যখন আমাদের দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে থাকে। এবার তোমাদের জন্য একটা দারুণ কনসেপ্ট আছে, সেটা হচ্ছে খেয়াল করে দেখো, আমরা দুটো কেস নিয়ে এখন কাজ করব। একটা হচ্ছে যদি
কোনো একটা ভেক্টর অন্য একটা ভেক্টরের চেয়ে বড় হয়, আমরা এখানে দেখতে পাচ্ছি পি ভেক্টরটা যদি কিউ ভেক্টরের চেয়ে বড় হয় তাহলে কি ঘটবে। ছবিতে দেখো আমাদের এখানে পি ভেক্টরটা মোটামুটি নিচের দিকে কাজ করছে, যেটা হচ্ছে অনেক বড়। তোমরা দেখতে পাচ্ছ পি ভেক্টরটা হচ্ছে অনেক বিগ, আর এখানে কিউ ভেক্টর যেটা এটা মোটামুটি স্মল। আমি এখানে নিচের দিকে তীর দিয়ে স্মল বোঝালাম, আর পি ভেক্টরটাকে আমি উপরের দিকে তীর দিয়ে বড় বোঝালাম। তখন কি হবে? তখন আমরা একটা লব্ধি তো অবশ্যই পাবো, যেখানে লব্ধি হিসেবে আর কাজ করছে, এবং এই লব্ধিটা খেয়াল করে দেখো পি ভেক্টরের সাথে আলফা কোণ তৈরি করেছে, কিউ ভেক্টরের সাথে বিটা কোণ তৈরি করেছে। আর মজার বিষয় হচ্ছে এখানে আলফা ভেক্টরের যে মান এটা কিন্তু বিটা ভেক্টরের চেয়ে ছোট। তার মানে আমরা খুব সহজে বলতে পারি যখন কোনো একটা ভেক্টরের মান বড় হবে লব্ধি সেই ভেক্টরের দিকে ঝুঁকে যাবে এবং সেই ভেক্টরের সাথে লব্ধিটা ছোট একটা কোণ তৈরি করবে। যেমন এখানে আলফা একটা ছোট কোণ তৈরি করেছে, কারণ এই আলফাটা এসেছে বড় ভেক্টরের সাথে লব্ধির মধ্যবর্তী কোণ হিসেবে। আবার এখানে কিউ ভেক্টরটা হচ্ছে ছোট ভেক্টর, তাই ও একটা বড় কোণ তৈরি করেছে লব্ধির সাথে। তাই মেইন জিনিসটা হচ্ছে যখন কোনো একটা ভেক্টর বড় হবে তখন লব্ধিটা সেই ভেক্টরের দিকে ঝুঁকে যাবে। একইভাবে আমরা যদি সেকেন্ড কেসটা দেখি, খেয়াল করে দেখো আমাদের এখানে পি ভেক্টরটা এখন ছোট হয়ে গেছে একদম, এবং কিউ ভেক্টরটা অনেক বড় হয়ে গেছে। সেক্ষেত্রে কি হলো, কিউ ভেক্টরের দিকে কিন্তু আমাদের লব্ধি আর বেশি ঝুঁকে গেল। তাই কিউ ভেক্টরের সাথে আর ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা ছিল বিটা, তার পরিমাণ কিন্তু ছোট হয়ে গেছে। এবং পি ভেক্টর যেহেতু ছোট, সে আসলে একটু দূরে সরে গেছে আমাদের লব্ধির থেকে, তাই লব্ধি এবং পি ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা আছে আলফা, তার পরিমাণটা কিন্তু বড়। তো এই দুটো ছবির থেকে তোমরা ক্লিয়ার হলে যে আমাদের লব্ধি যদি কোনো একটা ভেক্টরকে সামনে নিতে চায় বা কারো কোনো একটা ভেক্টরের সামনে যদি আসতে চায়, তাহলে অবশ্যই এই ভেক্টরের মানটা বড় হবে। আর আমরা আরও একটা কনসেপ্টের সাথে পরিচয় করিয়ে দিই, যেটা হচ্ছে তোমরা চিন্তা করে বলতে পারো যদি দুটো ভেক্টর সমান হয় তখন কি হবে। দ্যাট মিনস যদি পি ভেক্টর এর সাইজ কিউ ভেক্টরের সাইজের সমান হয়, সাইজ বলতে আমি মানের কথা বলছি আসলে, তখন কি হবে তোমরা সেটা কমেন্ট করে জানিও। দ্যাট মিনস তখন লব্ধির সাথে পি ভেক্টর এবং কিউ ভেক্টর কী ধরনের কোণ তৈরি করবে, কোনটা ছোট হবে কোনটা বড় হবে, সেটা তোমরা অবশ্যই জানিও। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা ফাইনালি কনসেপ্ট তো অনেক কিছুই দেখেছি। তোমরা একটা জিনিস জাস্ট দেখতে পারো যে যদি দুটো ভেক্টর একত্রে কাজ করে একটা নির্দিষ্ট বিন্দুতে, খেয়াল করে দেখো এখানে পি এবং কিউ ভেক্টর একটা নির্দিষ্ট বিন্দুতে কিন্তু কাজ করছে। তো সেক্ষেত্রে আমরা দুটো ভেক্টরের মধ্যবর্তী যে অ্যাঙ্গেলটা পাবো, এই অ্যাঙ্গেলটা অবশ্যই 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হতে হবে, যেটা আমরা অ্যাঙ্গেল নিয়ে যখন পড়েছিলাম ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয়ের ক্ষেত্রে তখন কিন্তু বলেছিলাম। এখানেও আবার বলছি যাতে কনসেপ্টটা এখন ক্লিয়ার হয়। তো সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবে আমাদের আরও একটা বিষয়, সেটা হচ্ছে আমরা লব্ধির সর্বোচ্চ মান পেয়েছি, লব্ধির সর্বনিম্ন মানও কিন্তু পেয়েছি, যেটাকে আমরা আরমিন বলছি লব্ধির সর্বনিম্ন মান, আরম্যাক্স হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান। এবং আমরা দুটো ভেক্টরের যে লব্ধি বের করব সামান্তরিক সূত্র ব্যবহার করে বা যে কোনো সূত্র ব্যবহার করে, ওই মানটা অবশ্যই মিনিমাম মান এবং ম্যাক্সিমাম মানের সমান হতে পারে, অথবা তাদের মধ্যবর্তী কোনো একটা মান হতে পারে, এর বেশি বা এর কম হতে পারবে না। দ্যাট মিনস দুটো ভেক্টরের সর্বনিম্ন মানের চেয়ে কম কোনো লব্ধির মান হবে না, এবং দুটো ভেক্টরের মধ্যবর্তী যে লব্ধি আছে তাদের সর্বোচ্চ মানের চেয়েও বেশি কোনো লব্ধির মান হবে না। তো এটা হচ্ছে আমাদের একটা রেঞ্জ বলতে পারো। এবং তোমরা জানো আর মিনিমাম মানে হচ্ছে পি মাইনাস কিউ। বেসিক্যালি এখানে পি মাইনাস কিউটা হবে না, কেননা আমরা এখানে জানি না পি এবং কিউ এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়। তো আমি একটু সংশোধন করে দিচ্ছি, এটা আসলে পি এবং কিউ এর মধ্যবর্তী যে ডিফারেন্স, সেটা ডিফারেন্স দেখানোর জন্য আমাদের এরকম ঢেউ খেলানো একটা সাইন দেখানো হয়। তো এটা হচ্ছে আমাদের আর মিনিমামের মান, এবং আর ম্যাক্সিমাম যেটা বা লব্ধির সর্বোচ্চ মান সেটা হচ্ছে অবশ্যই পি প্লাস কিউ। এবং যে কোনো ভেক্টরের লব্ধি অবশ্যই এই দুটো রেঞ্জের মাঝখানে হয় অথবা এই দুটো মানের সমান হয়।